হিন্দুস্তানের পাক সরজমিনে এমনও কিছু শহর রয়েছে যার শুধু সৌন্দর্য আর কালচারের জন্য শুধু পরিচিত নয়, বরং পরিচিত তার রুহানিয়াত ও আধ্যাত্মিক কারণের জন্য। আর সেই সকল শহরের মধ্যে একটি হলো আমাদের কলকাতা শহর। এই কলকাতা শহরকে আবার বলা হয় সিটি অব জয়, অর্থাৎ আনন্দ শহর। আর এই আনন্দ শহর কলকাতার যেমন কালচার আর সৌন্দর্যে মানুষের মনকে মুগ্ধ করে, ঠিক কলকাতা শহরের আউলিয়া কেরামদের কারণে এই কলকাতা শহরকে বলা হয় রুহানিয়াত বা আধ্যাত্মিক কেন্দ্র একটি শহর। কারণ এই শহরে রয়েছে এমনও কিছু বড় বড় আউলিয়া কেরামগণ যারা হয়তো সেই সময় কলকাতার বাংলার মাটিতে না আসলে হয়তো দ্বীন ও ইসলামের এত প্রচার হতো না। তাই আজ এই ভিডিওর মাধ্যমে কলকাতা শহরের সেই সকল আউলিয়া কেরামদের মধ্যে থেকে 10 জন এমন আল্লাহর ওলির দরগা শরীফ আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি যা হয়তো আগে আপনারা কখনো জিয়ারত করেননি। কলকাতা শহরের টপ 10 ফেমাস দরগা শরীফ জিয়ারত করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। হজরত মাওলা আলী শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি দরগা কলকাতা শহরের শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই আল্লাহর ওলি দরগা শরীফটি। কলকাতা শহরের অনেক বড় পাইকে বুজুর্গ ছিলেন হজরত মাওলা আলী বুখারী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। হজরত মাওলা আলী শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নামের নিসবতে কলকাতা শহরের একটি মেন রোডের নাম রাখা হয়েছে মাওলা আলী রোড। এবং হজরত মাওলা আলী শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1180 হিজরি মোতাবেক ইংরাজি 1760 খ্রিস্টাব্দের দিকে এবং তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন 1281 হিজরি মোতাবেক ইংরাজি 1861 খ্রিস্টাব্দের দিকে। এবং হজরতের ইন্তেকাল প্রায় 166 বছর হয়ে গেল 2026 সালে। এবং হজরতের উরুশে পাক পালিত হয়ে থাকে আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের 10 ও 11 তারিখে। এবং হজরত মাওলা আলী রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফের অ্যাড্রেস হলো 94 বি আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা তালতলা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। হজরত সৈয়দ আলী শাহ বাবা দরগাহ, খিদিরপুর, হেস্টিং, কলকাতা। কলকাতার হেস্টিং এরিয়ার এই আল্লাহর ওলির নাম হজরত সৈয়দ আলী শাহ বাবা মাদারি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি ছিলেন সিলসিলায়ে তায়ফুরিয়া ও মাদারিয়া সিলসিলার বুজুর্গানে দিন ও ছিলেন হাসানি হুসাইনি সৈয়দ। তিনি জন্মগ্রহণ করেন 1032 হিজরি মোতাবেক ইংরাজি 1623 খ্রিস্টাব্দের দিকে এবং সৈয়দ আলী শাহ বাবা তিনি ইন্তেকাল করেন 1118 হিজরি মোতাবেক ইংরাজি 1707 খ্রিস্টাব্দের দিকে। এবং হজরত সৈয়দ আলী শাহ বাবা তিনি টোটাল হায়াত পেয়েছিলেন 86 বছর এবং হজরতের দরগা শরীফের বর্তমান বয়স প্রায় 329 বছর। এবং হজরতের মাজার শরীফ রয়েছে কলকাতা শহরের খিদিরপুর হেস্টিং এরিয়াতে। হজরত সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির দরগা, যিনি রসুল্লামা পীর নামে পরিচিত, কলকাতা শহরের মানিকতলা এলাকায় রয়েছে এই আল্লাহর ওলির মাজার শরীফটি। কলকাতা শহরের সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সিলসিলায়ে কাদরিয়া, চিস্তিয়া ও নকশবন্দি তরিকার সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি। তিনি জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় এবং তেনার পিতা ছিলেন হজরত সুফি শহীদ ওয়ারেস আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং হজরত সুফি ফতে আলী ওয়ারসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কলকাতা শহরের অনেক বড় একজন কামেল আল্লাহর ওলি। তিনি দ্বীন ও ইসলামের বহু খিদমত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বহু প্রচার করেছিলেন এবং তিনি পুরো জীবনে বহু খলিফাও বানিয়েছিলেন। এবং সেই সকল খলিফার মধ্যে একজন হলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। এবং হজরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি মাত্র 63 বছর বয়সে 1886 খ্রিস্টাব্দে কলকাতা শহরের হাওড়া প্ল্যাটফর্মে তিনি চিরনিশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ তিনি ইন্তেকাল করেন। হজরত ইফতেখারুল হক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি দরগা, কলকাতা শহরের এই আল্লাহর ওলির দরগাটি জোড়া মাজার নামে পরিচিত। আর এই আল্লাহর ওলির দরগা শরীফটি রয়েছে কলকাতা শহরের পাক সার্কাস তপসিয়া এলাকায়। এবং এই দরগাতে যে আল্লাহর ওলি শায়িত আছেন তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বংশধর। এবং হজরতের পুরো নাম হজরত ইফতেখারুল হক সিদ্দিকী মুজিবি কাদরি চিস্তি নকশবন্দি মুজাদ্দিদি শহরবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং হজরতের লাকাব বা উপাধি রয়েছে কামারে হিন্দ ও ইবনুল আরাবি, যিনি প্রায় 6টি সিলসিলা থেকে খিলাফত প্রাপ্ত। এবং তিনি জন্মগ্রহণ করেন ভারতের রাজস্থানের টোম এলাকাতে 1880 খ্রিস্টাব্দের দিকে এবং হজরত ইন্তেকাল করেন 1946 খ্রিস্টাব্দের দিকে। দরগা হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের পিতা ছিলেন। হজরত মৌলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার
শরীফ রয়েছে কলকাতা শহরের মানিকতলা এলাকার নাখোদা কবরস্থানে। মাওলানা খায়রুদ্দিন শাহ ছিলেন একজন ভারতীয় বাঙালি মুসলিম, ছিলেন একজন লেখক ও কবি। কলকাতা শহরের কুতুবুল আউলিয়াও নামে তিনি পরিচিত এবং হজরত মাওলানা আবুল কালাম আজাদের পিতা মাওলানা খায়রুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহে তিনি 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তিনি ভারত ছেড়ে চলে যান এবং সৌদি আরবে তিনি গিয়ে আশ্রয় নেন এবং সেই সৌদি আরবের এক সম্মানিত পরিবারে আলিয়া বিনতে মোহাম্মদের সাথে তিনি বিবাহ করেন এবং তারপরে 1888 সালের দিকে মাওলানা আবুল কালাম আজাদ তিনি জন্মগ্রহণ করেন সৌদি আরবে। তারপরে 1890 সালের দিকে মাওলানা খায়রুদ্দিন শাহ তিনি তাঁর পুরো পরিবারকে নিয়ে ভারতের কলকাতা শহরে তেনারা ফিরে আসেন এবং কলকাতায় তেনারা বসতি স্থাপন করেন এবং তেনাদের ইন্তেকালের পরে তেনাদেরকে দাফন করা হয় কলকাতা শহরের মানিকতলা এলাকার নাখোদা কবরস্থানে এবং হজরতের দরগা শরীফে একটি উরুস শরীফও পালিত হয়ে থাকে, যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী রজব মাসের 17 তারিখে। হজরত বাগদাদি শাহ বাবা দরগা কলকাতা শহরের পাক সার্কাস এলাকার এই আল্লাহর ওলি প্রায় 145 বছর বয়সে বাগদাদ শরীফ থেকে এই ভারতের কলকাতা শহরে এসেছিলেন দ্বীন ও ইসলামের তাবলীগ করার জন্য এবং তিনি কলকাতা শহরে দ্বীন ও ইসলামের বহু খিদমত ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করেছিলেন এবং তেনার দরগা শরীফে ক্যান্সারের মতো মুজবি বিমারিও আল্লাহ পাক এই ওলির ওসিলাই ভালো করে দেন এবং এই আল্লাহর ওলির পুরো নাম হজরত সৈয়দ শাহ শফিক ইবাইদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি বাগদাদি শাহ বাবা নামে পরিচিত কলকাতার পাক সার্কাস এলাকাতে এবং হজরত বাগদাদি শাহ বাবা তিনি টোটাল হায়াতে জিন্দেগি পেয়েছিলেন 260 বছর, যিনি কলকাতা শহরের অনেক বড় একজন পাইকে বুজুর্গ ও সুফি আল্লাহর ওলি ছিলেন এবং হজরতের দরগা শরীফে একটি উরুস শরীফও পালিত হয়ে থাকে, যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী সফর মাসের 22 ও 23 তারিখে। দরগা হজরত সৈয়দ নসিমউদ্দিন আলী আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কলকাতা শহরের এই আল্লাহর ওলির দরগা শরীফ রয়েছে কলকাতা শহরের ইকবালপুর খিদিরপুর 16 আনা কবরস্থানে এবং কলকাতার এই আল্লাহর ওলি হজরত সৈয়দ নসিমউদ্দিন আলী আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজ থেকে প্রায় 150 বছর আগে বর্তমান বাংলাদেশের যশোরের সাতক্ষীরা উপজেলা থেকে তিনারা দ্বীন ও ইসলামের তাবলীগ করার জন্য পশ্চিম বাংলার কলকাতা শহরে এসেছিলেন এবং হজরত সৈয়দ নসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের যশোরের সাতক্ষীরা উপজেলায় 1847 খ্রিস্টাব্দে এবং তেনার পিতা ছিলেন হজরত সৈয়দ আব্দুল হানিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং হজরত সৈয়দ নসিমউদ্দিন আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সিলসিলায়ে কাদিয়া তরিকার এক অন্যতম সুফি বুজুর্গ আল্লাহর ওলি এবং হজরতের পীর ও মুর্শিদ ছিলেন হজরত সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর মাওলা পাক নামে খ্যাত এবং হজরত আল্লামা মাওলানা সৈয়দ নসিমউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহির আস্তানা শরীফে অর্থাৎ তেনার দরগাতে একটি উরুস শরীফও পালিত হয়ে থাকে, যা আরবি ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের 17 তারিখে। দরগা হজরত মাওলানা সৈয়দ ওয়াজেদ আলী মেহদিবাগী রহমতুল্লাহি তাআলা আলাইহি হজরত ওয়াজেদ আলী মেহদিবাগী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন উপমহাদেশের এক প্রখ্যাত আল্লাহর ওলি ও সুফি সাধক এবং ছিলেন একজন কুতুবুল এরশাদ ও আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি মূলত ছিলেন 5টি সিলসিলার অনুসারী, যেমন সিলসিলায়ে কাদরিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও ওয়ারশি তরিকার অনুসারী এবং তেনার পীর ও মুর্শিদ ছিলেন হজরত সৈয়দ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং হজরত সৈয়দ ওয়াজেদ আলী মেহদিবাগী রহমতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের খুলনা জেলাতে এবং তেনার দরগাতে একটি উরুস শরীফও পালিত হয়ে থাকে, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 9 পৌষ এবং হজরতের দরগা শরীফ রয়েছে বর্তমান কলকাতা শহরের পাক সার্কাস 1 নম্বর গোবরা কবরস্থানের একদম ঠিক পেছনে। দরগা হজরত সৈয়দ হায়দার শাহ জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কলকাতা শহরের এই আল্লাহর ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 19তম নসলের নাতি বা পোতা এবং হজরতের দরগাতে টোটাল 3টি মাজার শরীফ রয়েছে। একটি হলো হজরত পীর হায়দার শাহ জিলানী রহমতুল্লাহ আলাইহির এবং দ্বিতীয় মাজার শরীফটি হলো হজরত পীর করিম শাহ জিলানী রহমতুল্লাহ আলাইহির এবং তৃতীয় মাজার শরীফটি হজরত আরিফ শাহ জিলানী রহমতুল্লাহ আলাইহির। আর এই 3 আল্লাহর ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী
জিলানি রহমতুল্লাহ আলাহের 19তম নসলের পোতা বা নাতি। আর এই 3 আল্লাহর ওলি ছিলেন কলকাতা শহরের অনেক বড় সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি। আর এনাদের 3 আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে কলকাতা শহরের মানিকতলা এলাকার নাখোদা কবরস্থানের ঠিক ভেতরে, যা ভিডিওর মাধ্যমে আপনারা হজরতের দরগা শরীফটি জিয়ারত করতে পারবেন। কলকাতা পীরডাঙ্গা দরগা শরীফ। কলকাতা শহরের বজবজ সন্তোষপুর এলাকাতে রয়েছে এই আল্লাহর ওলির দরগা শরীফটি। এবং এই দরগাতে যে আল্লাহর ওলি শায়িত আছেন তিনার নাম বাংলার খাজা কুতুবে জামা হজরত সৈয়দনা সৈয়দ শাহ আহমদ আলী হামিদ জালালি শাহ চিস্তি মুজাদ্দিদি বাবা রহমতুল্লাহি তালা আলাইহে। এবং তিনি জন্মগ্রহণ করেন ভারতের কলকাতা শহরে 1951 সালে। এবং তেনার দরগা শরীফে একটি উরুস শরীফও হয়ে থাকে, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 16 ও 17 ফাল্গুন। আর এই 16-17 ফাল্গুনে হজরতের দরগা শরীফে ওনার ভক্ত মুরিদগণ এই দরগা শরীফে আসেন ও দোয়া ও ফয়েজে হাসিল করে থাকেন। এবং হজরতের দরগা শরীফ রয়েছে কলকাতা শহরের বজবজ সন্তোষপুর এলাকায়। তো বন্ধুরা, কলকাতা শহরের এই 10 জন আল্লাহর ওলির দরগা শরীফের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আগে কি এই 10 আল্লাহর ওলির দরগা জিয়ারত করেছেন কি, তাও আপনারা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো জিয়ারতের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।